হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর দেখো বালতি বালতি কাপড় ধুয়ে এসেছি, ঘরের পর্দা টর্দা সব। আর এদিকে দেখো বেডশিটও ছড়িয়ে দিয়েছি। তো আজকে 2 বালতির মতো কাপড় ধুলাম। সকালবেলা রোদ ছিল, আর দেখো কাপড় ধোয়ার পর প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে। তো সেই বৃষ্টি এখন একটু থেমেছে, কিন্তু আকাশটা মেঘলা ছিল, একদমই পরিষ্কার হচ্ছিল না। আর রোদ তো ওঠা দূরের কথা। তো দেখো কাপড়গুলি আজকে শুকাবে কি না জানি না, বালতির মধ্যে ভেজানো। আর এদিকে দেখো এখন একটু ছড়িয়ে দিয়েছি, কিছু কাপড় বালতিতে আর কিছু কাপড় ছড়িয়ে দিয়েছি। তো জানি না শুকাবে কি না, অ্যাটলিস্ট জলটা তো ঝরবে তার জন্য। আর এদিকে দেখো আকাশটা এখনও মেঘলা, রোদ ওঠার নামেনি। আর কাপড় চোপড় যদি ভেজা থাকে কেমন লাগে বলো। অনেকগুলি কাপড় তো এখনও বালতিতেই রাখা। আরও কাপড় ধুয়েছি, সেগুলো সামনের বারান্দায় মেলা। আচ্ছা দেখো বৃষ্টি হয়ে গেছে, জল কিন্তু জমে আছে, দেখেছো? আরও বেশি বৃষ্টি হয়েছিল, জলটা টেনে গেছে। আর এখন আমি নিয়ে নিয়েছি আম দুধ। তো আম আর দুধ ওটা পুজোতে দিয়েছিল অম্বুবাচীর সময়। কারণ অনেকেই জানো হয়তো অম্বুবাচীর সময় পুজোতে আম দুধ দেওয়ার পর ওটা খেতে হয়। কারণ এটার একটা কী জানি একটা কথা আছে, যে তাহলে নাকি অম্বুবাচীর সময় আম দুধ খেলে মানে সাপ যদি কাটে তাহলে বিষ লাগে না, এমন একটা কথা আছে, যদিও পুরোটা আমি জানি না। তো তার জন্য খেতে হয়। আর এদিকে দেখো আম, আস্ত আম ওইদিকে আমি রেখে দিয়েছি। তো এটা গাছ থেকে কুড়িয়ে পেয়েছিলাম, তার জন্য এখানে রাখা, খাইনি এখনও, তবে খেয়ে নেব। আর এদিকে দেখো সকালবেলা মা বসে গেছে কচু কাটতে। তো এটা ছিল মদন কচু, লাল লাল কালারের যে কচুটা হয়, তোমরা কি নামে জানো আমি জানি না, আমাদের এখানে কিন্তু এটাকে মদন কচু বলি। তো এগুলি খুব নরম হয়, এগুলিকে মা একটু ভালো করে কেটে ধুয়ে তারপর ভাজা করে নেবে। তো এই কচু ভাজাগুলি ভীষণ স্বাদ হয়, ভীষণ স্বাদ। আর দেখো নুন হলুদ মেখে কিন্তু কচু ভাজা বসিয়ে দিয়েছে, একদম মোমের মতো গলে যায়, খেতে হেভি টেস্ট হয়। আর এদিকে দেখো একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ভাজার জন্য। এটা কে খাবে বলো তো? ওটা আমি খাবো, তার জন্য 1 পিস। আর এদিকে দেখো বাজার থেকে আজকে এনেছে কাচকি মাছ আর ট্যাংরা মাছ। আর তো এগুলিকে বাজার থেকে তো কেটে এনেছে, এগুলিকে মা এখন ধুয়ে নিয়ে এসেছে। আর এদিকে বাজার করে এনেছে এই যে মদন কচু বলেছিলাম, কচু, আস্ত একটা কচু, এটাকে টুকরো টুকরো করে তারপরে দিয়েছে, নাহলে তো আস্তটা আনা সম্ভব না, তাই না? তো এগুলো দিয়ে তো কচুর শাক খাওয়া হবে। আর এই যে দেখো কাঠটা, কচুর যে নিচের অংশটা, যেটা মাটির নিচে থাকে, কাঠ অংশটা, ওটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো সত্যি আমার কচু খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো বাজার থেকে এনেছে কুলেখাড়া পাতা, যেটা আমাদের বাড়িতে সব সময়ই থাকে, বাবার জন্য আনতে হয়। আর এদিকে আছে চাল কুমড়ো, আর এদিকে এনেছে ধনেপাতা, আর এদিকে বরবটি, আর আছে লেবু। তো আজকে বাজার থেকে তেমন বিশেষ কিছু আনিনি। আর এদিকে কিন্তু মা ট্যাংরা মাছের ঝোলটা বসিয়ে দিয়েছে। তো ট্যাংরা মাছের তরকারিটা হচ্ছে ধনেপাতা দিয়ে আর কালো জিরা ফোড়ন দিয়ে, এমনি নর্মাল একটু ঝোল। আর এখানে দেখো কাচকি মাছের পাতুরি হচ্ছে। তো দেখো ট্যাংরা মাছের ঝোল নামিয়ে নিয়েছে, নর্মালভাবেই করেছে, হালকা পাতলাভাবে। তো 2টো বাটি দিয়ে রেখেছে, সকালের জন্য দুপুরের জন্য আলাদা করে। আবার এদিকে দেখো কালকের ছিল 2টো মাছ, 2টো লেজা মাছ পেঁয়াজি করেছিল। আর এদিকে কচু ভাজা। তবে এই কচুগুলি কিন্তু একদম মোমের মতো নরম হয়ে যায়, খেতে খুব স্বাদ লাগে ভাজাগুলো। আর এদিকে করেছে ডাল, আর এদিকে তো কাচকি মাছের পাতুরি হয়েছে। তো দেখো কাচকি মাছের পাতুরিগুলি মা একটু উল্টে দিচ্ছিল। তো কাচকি মাছের যে রেসিপিটা, ওটা কিন্তু পাতুরি রেসিপিটা, ওটা কিন্তু আমার চ্যানেলে পোস্ট করা হয়ে গেছে 2 দিন আগে। তো যারা এখনও দেখোনি তারা একটু গিয়ে দেখে এসো, খুবই ভালো একটা রেসিপি ছিল। আর এখানে দেখো একটা কাপের মধ্যে জল নিয়ে আমি ধনেপাতাগুলিকে ভিজিয়ে রাখবো। তো এগুলি কিন্তু একদম তাজা তাজা থাকবে। তো এখান থেকে তোমরা যে কোনো সময় নিয়ে রান্না করতে পারবে, একদম শুকিয়ে যাবে না। আর এইভাবে ধনেপাতা রাখলে ফ্রিজে রাখতে হয় না। তো আবার শীতের দিনে যে ধনেপাতাগুলো পাওয়া যায়, ওগুলো কিন্তু আমি এভাবেই স্টোর করে রাখি। আর দেখো আমি ভাত খেতে বসে গেছি, শুকনো লঙ্কা ভাজা আর কচু ভাজা নিয়ে।
আর এদিকে মাছ পাতুরি ওটা এখান থেকে মানে খুলে তারপর নিয়ে নেব। আর এদিকে দেখো, এদিকে ট্যাংরা মাছের ঝোল নিয়ে বসে গেছি। তো আমি ডাল খাই না, একদমই আমার পছন্দ হয় না। আর খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন আমার রুমে। তো আজকে দেখো এই বেডশিটটা খুলেছি, এটা নতুন বেডশিট। তো এটাকে মানে বিছনাতে পেতে নেব। দেখো এখনও মানে সিলও খোলা হয়নি। দেখো বেডশিটটা কত সুন্দর না, এটা পয়লা বৈশাখের ভিডিওতে দেখেছিলে, নতুন এনেছিল। তো আজকে পেতেই নিলাম। এক হাতে তো ভেজা জামা কাপড় শুকোয়নি, আর আরেক হাতে হচ্ছে আমার যে বেডশিটটা ছিল এটা একটু মানে ফেড হয়ে গিয়েছিল রঙটা, তার জন্য এই বেডশিটটা পেতে নিলাম। তো যেহেতু আমি একা ঘুমাই, একার বালিশপত্র, আর আগের বেডশিটটা পিঙ্ক কালার ছিল, তার জন্য কোল বালিশ আর বালিশের কভারটাও পিঙ্ক ছিল। তো এখন তো এটা ইয়েলো, হলুদ আর গ্রিন কালারের মধ্যে হয়ে গেছে বেডশিটটা। তো যাই হোক, বিছনা গুছাতে গুছাতে এমন গরম লেগেছিল আমার, তো ফ্রিজটা খুলে দেখলাম যে কি আছে খাওয়ার মতো। মানে বৃষ্টি হলেও গরম কিন্তু একদমই কমেনি। তো ফ্রিজ খুলে দেখলাম অনেকগুলো ফ্রুটি, তারপরে রিয়েল জুস আছে। তো আমি নিয়ে নিলাম একটা রিয়েল জুস। এদিকে ছোট ছোট, আবার এদিকে দেখো বড় আছে অরেঞ্জের। তো আমি কিন্তু মানে একটা রিয়েল জুস নিয়ে নিলাম খাওয়ার জন্য। প্রচণ্ড গরম পড়েছিল, আর যেহেতু ফ্রিজ থেকে বের করেছি প্রচণ্ড ঠান্ডা ছিল। তো আমি প্রায় সময় এরকম মানে ঠান্ডা খেতে মন চাইলে ফ্রিজ থেকে বের করে, ঠান্ডা জলটা বেশি খেতে পারি না, কাশি হয়ে যায়। তো এটা এর জন্যই ছোটোটা নিলাম। ছোটোটা নিলে হয়তো মানানসই হয়ে যাবে, গলা মানে কাশি টাশি হবে না, এরকম একটা ব্যাপার। তো দেখো খেতে তো ভালো লাগে ঠান্ডা, কিন্তু কি করব। আর আমার হচ্ছে অ্যালার্জি কাশি, প্রচণ্ড কাশি হয়ে যায়, গলায় ধরে যায়, রাতে পাখা চালিয়ে ঘুমোতে পারি না, এই হচ্ছে একটা ব্যাপার। তো যাই হোক, একটু ফ্রুটি খেলে আমি ভেবেছিলাম কিছু হবে না, তো কিছু হয়নি। কিন্তু জলটা ঠান্ডা খেলে না খুব কষ্ট হয় কাশি যখন হয়। তো এর জন্য ফ্রিজের জল আমরা কেউই খাই না বাড়িতে। আর এদিকে দেখো আকাশটা কিন্তু এখনও মেঘলা, আজকে সারাটা দিন গেল, একটু রোদ উঠলো না, এখন বিকালবেলা চলে এসেছে। তো তোমাদেরকে মানে আবহাওয়াটা দেখাচ্ছি। যেদিন বৃষ্টি হয় না, বৃষ্টি হতেই থাকে, আর রোদ উঠলে এত গরম মানে কি বলবো। কিন্তু আজকে বৃষ্টি হয়েছে, মানে হয়েছিল ঠিকই, কিন্তু একদমই কিন্তু মানে গরম কমেনি। তো আমি তোমাদেরকে চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখন একটা অন্ধকার অন্ধকার ভাব হয়ে আছে, দেখেছো? মানে দিনটা যে এরকম থাকলে কীরকম লাগে বলো। দেখো সব দিকে একই রকম অবস্থা, আমার ভালো লাগে না। আর বিশেষ করে কাপড় চোপড় যখন ধুই না, যদি না শুকায় আমার ভীষণ খারাপ লাগে। আর এখন আমি চলে এসেছি একটা দোকানে, বাড়ির পাশেই, দোকান থেকে কিছু জিনিস নেব। তো দোকানটাকে তোমাদেরকে দেখাচ্ছি। অন্যদিন আরেকটা দোকানে যাই, আজকে কিন্তু আরেকটা দোকানে এসেছি। তো আমি বাইরে থেকে একটু ক্যামেরা করে নিচ্ছি। তো এই দোকানে কিন্তু সব কিছু, মোটামুটি সব কিছু জিনিসই পাওয়া যায়, আবার সাইড দিয়ে সবজিও পাওয়া যায়। তো আমি কি নেব ওটা তোমাদেরকে দেখাবো, কিন্তু দোকানে আর ভিডিও করব না, আমি বাড়িতে গিয়ে দেখাবো। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। তো এখানে এনেছি ডিম। তো এখানে বেশি না, 6টা ডিম এনেছি, কারণ গরম তো নষ্ট হয়ে যায়। আর এখানে এনেছি একটা ব্রাশ, আর এখানে এনেছি কয়েক পাতা শ্যাম্পু। তো দেখো আমার আমার না সব কিছু জিনিস অনেক দিন টেকে, কিন্তু ব্রাশটা না একদমই টিকে না, 2 মাসের বেশি আমি একটা ব্রাশ ইউজ করতে পারি না। আর এদিকে দেখো আমি কতগুলো সানসিল্কের পাতা নিয়ে এসেছি। তো আমি আগে ইন্দুলেখা শ্যাম্পু ইউজ করতাম, মানে যেটা মানে পাতা ছিল 5 টাকা, আর বড় শ্যাম্পুটা 100 কত টাকা ছিল, কিন্তু ওটা দিয়ে আমার কোনো লাভ হয়নি। আর এখন আমাদের দিকে মানে সত্যি কথা বলতে গেলে পাওয়া যায় না, তার জন্য এখন কম দামি ইউজ করি। আর দেখো আর আলু এনেছিলাম। আর এদিকে সন্ধ্যার টিফিনে চলে এসেছি। টিফিনে আমি করে নিচ্ছি একটু ম্যাগি, কারণ আমি না মানে দুপুরবেলা ভাতগুলি খেতে পারিনি, ফেলে দিয়েছি, কেন জানি ভালো লাগছিল না। তো তার জন্য সন্ধ্যার সময় একটু টিফিনে ম্যাগি করে নিলাম। তো আমি কিন্তু একদম ডিম কিছুই দিইনি, মানে ডিম টমেটো কিছুই দিইনি, শুধু আলু দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আর একটা পেঁয়াজ কেটে দিয়েছিলাম, নর্মালভাবে করেছি। কিন্তু ম্যাগিটা হেভি টেস্ট হয়েছিল, আর একদম ঝরঝরেও হয়েছিল, দেখে হয়তো তোমরা বুঝতে পারছো। তো সত্যি এখন না মানে করার আলসে ভাবের জন্য কিছু টিফিন বানিয়ে খেতে ইচ্ছা করে না, আর একা হলে তো একদমই না। তো দেখো ম্যাগিটা সত্যি খুব ঝরঝর হয়েছিল, আর খুব টেস্টিও হয়েছিল, মানে খিদের পেটে এত ভালো লেগেছিল।
আর এসব জিনিস আমি টিফিন করলে না আমি একদম রাতে ভাতই খেতে পারি না, এমন একটা অবস্থা। তো তার জন্য সন্ধ্যায় খেয়ে নিয়েছি, যাতে রাতের ভাত খাওয়ার টাইমটা অনেকটা মানে গ্যাপিং থাকে, তার জন্য। তো দেখো তোমাদের সঙ্গে খেতে খেতে কিন্তু, আর এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার খাওয়া শেষ। আর এদিকে দেখো রাতের ডিনারে হয়েছে আজকে খিচুড়ি। যেহেতু বৃষ্টি ছিল, বাবা বলছিল বাড়িতে এসে যে খিচুড়ি খাবে। তো দেখো খিচুড়িটা দেখে যতটা ভালো লাগছে ততটাই স্বাদ হয়েছিল, বিশেষ করে খুব টেস্টি হয়েছিল। আর দেখো এখানে শুকনো লঙ্কা। তো খিচুড়িটা কিন্তু করেছিল সব রকমের সবজি দিয়ে, মিষ্টি কুমড়, আলু, কারকল, এমন আরও অনেক কিছু সবজি দিয়ে, পটল, এমন সবজি দিয়ে করেছিল। তো আমি কিন্তু আবার খিচুড়িতে সবজি এত একটা পছন্দ করি না, কিন্তু এই খিচুড়িটা হেভি টেস্ট হয়েছিল। পরের দিন পর্যন্ত আমরা খেয়েছি। তো আজকের ব্লগিংটা বন্ধুরা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।